হ্যালো অ্যাসপিরেন্টস, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত্রা নলেজ একাডেমি। আজকে যে টপিকটি নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। কুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি 2025 থেকে এবং সেটা কিন্তু এখনও চলছে। মেলাটি শেষ হবে 26শে ফেব্রুয়ারি 2025। এই কুম্ভ মেলা সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখে নাও আজকে কুম্ভ মেলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। হিন্দু বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তির দিন এই মেলাটি শুরু হয় এবং ভারতের বৃহত্তম এবং সবচেয়ে ধর্মীয় সমাবেশগুলির একটি হওয়ার জন্য কিন্তু এই কুম্ভ মেলা বিখ্যাত। এটি প্রতি 12 বছরে 4টি ভারতীয় শহরে এই মেলা অনুষ্ঠিত হয়। 1 নম্বর হচ্ছে গঙ্গার তীরে হরিদ্বারে, 2 নম্বর হচ্ছে শিপ্রা নদীর তীরে উজ্জয়নে, 3 নম্বর হচ্ছে গোদাবরী নদীর তীরে নাসিকে এবং 4 নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট, গঙ্গা যমুনা এবং পৌরাণিক অদৃশ্য সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজে এই মেলা অনুষ্ঠিত হয়। 2017 সালে কুম্ভ মেলাকে ইউনেস্কো মানবতার একটি অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়, যা প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির ঐক্য রক্ষার বিশ্ব তাৎপর্যকে নির্দেশ করে। এরপর চলে আসি নেক্সট ইম্পর্টেন্ট তথ্যে। কুম্ভ মেলা দুটি শব্দ, একটি হচ্ছে কুম্ভ এবং আরেকটি হচ্ছে মেলা। এই কুম্ভ শব্দের অর্থ হচ্ছে অমৃতের অমর পাত্র বা কলস এবং মেলা শব্দের অর্থ আমরা জানি সমাবেশ বা মিটিং। প্রতি 12 বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, তবে এই 4টি স্থানেই প্রতি 3 বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা সমুদ্র মন্থন বা অমৃত মন্থনের সাথে সম্পর্কিত। কুম্ভ মানে আগেই বলেছি আমি, কুম্ভ মানে হচ্ছে কলস বা পাত্র। সমুদ্র মন্থনের সময় অমৃত ধারণ করা এই পাত্রটিকে বোঝায়। দেখে নিই এবার নেক্সট তথ্য। 4 ধরনের কুম্ভ মেলা আমরা জানি। এই 4 ধরন কি কি? প্রথমটি হচ্ছে কুম্ভ মেলা, যেটি প্রতি 12 বছর অন্তর প্রতিটি স্থানে অনুষ্ঠিত হয়। সেকেন্ড হচ্ছে অর্ধ কুম্ভ মেলা, যেটি 12 বছর নয় 6 বছর, অর্থাৎ 6 বছর অন্তর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে হয় এই অর্ধ কুম্ভ মেলা। এবং থার্ড হচ্ছে মহাকুম্ভ, যেটা হয় প্রতি 144 বছর পর, যেটা এইবার প্রয়াগে অনুষ্ঠিত হয়েছে। প্রতি 144 বছরে একবার হয়, যেটা প্রয়াগরাজে এই মেলাটি এখন চলছে। আর 4 নম্বর হচ্ছে মাঘ কুম্ভ, যেটা প্রয়াগরাজে জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়, বার্ষিক অনুষ্ঠান এটি একটি। এরপর চলে আসি নেক্সট তথ্যে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু অমৃতে ভরা একটি পাত্র বহন করছিলেন এবং অসুরদের সাথে সংঘর্ষের সময় অমৃতের 4 ফোঁটা পড়ে গেছিল। এই 4 ফোঁটা কোথায় কোথায় পড়েছিল? প্রয়াগ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়নে। এই পবিত্র স্থান হলো এমন একটি স্থান যেখানে একজন ভক্ত এই নশ্বর জগৎ থেকে মুক্তি লাভ করে। তাই যেখানেই অমৃতের ফোঁটা পড়েছে 3 বছরের ব্যবধানে সেইখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই পবিত্র স্থানগুলির মধ্যে সঙ্গম পবিত্র স্থানগুলির রাজা বা কিং অফ হোলি প্লেস নামেও পরিচিত। প্রতি 12 বছর অন্তর সঙ্গমে কুম্ভের আয়োজন করা হয় বা কুম্ভ মেলার আয়োজন করা হয়। এরপর চলে আসি নেক্সট তথ্যে। 2025 সালে কুম্ভ মেলা আমরা সবাই জানি, এখন সেটি চলছে। 2025 সালে কুম্ভ মেলা মহাকুম্ভ নামেও পরিচিত। এটি মহাকুম্ভ মেলার চলমান সংস্করণ, যা ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। মহাকুম্ভ মেলার এই গ্র্যান্ড সংস্করণটি 144 বছরে একবারই অনুষ্ঠিত হয়, যা 44 থেকে 45 দিন ধরে চলে। কুম্ভ মেলা হলো একটি অনুষ্ঠান যা প্রতি 12 বছর অন্তর 4টি স্থানে অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। এই মেলাটি কোথায় অনুষ্ঠিত হবে তার অবস্থান নির্ধারণ করা হয় বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের অবস্থান দ্বারা। খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসি নেক্সট তথ্যে। যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, তখন হরিদ্বারে গঙ্গার তীরে কুম্ভ উৎসবের আয়োজন করা হয়। যখন বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করে এবং সূর্য ও চন্দ্র
মকর রাশিতে প্রবেশ করে তখন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এবং বৃহস্পতি এবং সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন নাসিকের গোদাবরীর তীরে কুম্ভ মেলা উৎসবের আয়োজন করা হয়। আর 4 নম্বর, যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে কুম্ভ উৎসবের আয়োজন করা হয়। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখে নাও, যেখানে এগুলি থেকে পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন আসে। দেখে নাও, প্রথম যে কুম্ভ মেলা হরিদ্বারে হয় সেটা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট, উজ্জয়ন, যেটা শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। থার্ড হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নাসিক। এই নাসিক কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত। এবং লাস্ট হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত প্রয়াগরাজ, গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে অবস্থিত। দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই মহাকুম্ভ মেলা 2025-এ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এর সঠিক উত্তর হলো অপশন ডি, প্রয়াগরাজ, যেটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এবং এটি হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গমস্থলে এই প্রয়াগরাজ অবস্থিত, যেখানে 2025 সালে মহাকুম্ভ মেলাটি সংগঠিত হচ্ছে। এরপর চলে আসি নেক্সট তথ্যে। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। এরপর নেক্সট তথ্য দেখে নাও। প্রয়াগরাজ কুম্ভ মেলা 2025-এ কতটি শাহী স্নান বা রাজকীয় স্নান হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 6টি। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। এই মহাকুম্ভ মেলা 2025 প্রয়াগরাজে যেটি অনুষ্ঠিত হচ্ছে সেটা 6টি রাজকীয় স্নান হবে। প্রথম রাজকীয় স্নান 13ই জানুয়ারি, যেটি অলরেডি হয়ে গেছে, পৌষ পূর্ণিমাতে হয়েছে। দ্বিতীয় রাজকীয় স্নান 14ই জানুয়ারি, এটিও হয়ে গেছে মকর সংক্রান্তির দিন। তৃতীয় রাজকীয় স্নান 29শে জানুয়ারি, যেটা হবে মৌনী অমাবস্যার দিন। চতুর্থ রাজকীয় স্নান যেটি হবে 2 ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমীর দিন। পঞ্চম রাজকীয় স্নান 12ই ফেব্রুয়ারি, যেটি হবে মাঘ পূর্ণিমার দিন। এবং ষষ্ঠ রাজকীয় স্নান যেটি হবে 26শে ফেব্রুয়ারি, মহাশিবরাত্রিতে। এই 6টি রাজকীয় স্নান খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি নেক্সট তথ্যে। পৃথিবীর বিখ্যাত কুম্ভ মেলা কতগুলি পবিত্র স্থানে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 4টি। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। 2027 সালে কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হলো অপশন বি, নাসিক। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। পরবর্তী কুম্ভ মেলা 2027 সালে মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হবে। এই নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে কিন্তু অবস্থিত। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। মহাকুম্ভের চেতনা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে উত্তরপ্রদেশের সরকার কোন FM চ্যানেল চালু করেছে? খুবই ইম্পর্টেন্ট। এর সঠিক উত্তর হলো অপশন এ, কুম্ভবাণী। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। কুম্ভবাণী FM চ্যানেল চালু করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2025 সালের জানুয়ারিতে মহাকুম্ভের চেতনা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবেন বলেই এটা চালু করেছেন। এই বক্স FM চ্যানেলটি 103.5 মেগাহার্টজে সম্প্রচার করা হবে। চলে আসি নেক্সট তথ্যে। কুম্ভ মেলা, এই কুম্ভ মেলা, কুম্ভ শব্দের কুম্ভ কথাটির অর্থ কী? এর সঠিক উত্তর হলো কলস, যেটা আমরা আগেই কিন্তু দেখে এসেছি। দেখে নাও নেক্সট। মহাকুম্ভ মেলার বর্ণনা কোন শাস্ত্রে আছে? খুবই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হলো অপশন সি, স্কন্দ পুরাণে কিন্তু এই মহাকুম্ভ মেলার বর্ণনা আছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। মহাকুম্ভ মেলা কোন পৌরাণিক ঘটনার সাথে সম্পর্কিত? এটাও আমরা কিন্তু আগে ডিটেলসে পড়ে এসেছি। সঠিক উত্তর হলো অপশন ডি, সমুদ্র মন্থন। চলে আসি নেক্সট। কোন নদীর তীরে প্রতি 144 বছরে একবার মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডিটেলসে আমি আগে বলে এসেছি, ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম হচ্ছে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম স্থল। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। খুবই ইম্পর্টেন্ট এই টপিকটি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।